সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সহ 2 জনকে বরখাস্ত করা হয়েছে। এদিকে আব্দুল হামিদের দেশ ত্যাগে দায়ীদের বিচারের আওতায় আনতে না পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 48 ঘণ্টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়ে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। সাবেক এই রাষ্ট্রপতির দেশ ত্যাগে নানা প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক মহলে। এই খবর ছড়িয়ে পড়লে সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ থামিয়ে দেয়। সেখান থেকে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে গিয়ে স্মারকলিপি তুলে দেন। এই সময় নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 48 ঘণ্টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দেন। এদিন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনসিপির সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থান জেনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভরতদের উদ্দেশ্যে উপদেষ্টা জানান, দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। এই ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়, আর যদি না হয় তাহলে এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলবো। এদিকে আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও কিশোরগঞ্জে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।